পারসমণি প্রধান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। পারসমণি প্রধান নেপালি ভাষার লেখক, কবি, অনুবাদক, ব্যাকরণবিদ, শিক্ষাবিদ এবং প্রকাশক। তিনি একাধিক নেপালি ভাষার পাঠ্যপুস্তক প্রকাশ করেছিলেন এবং আধুনিক নেপালি ব্যাকরণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নেপালি ভাষাকে ভারতের অন্যতম সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠায় তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি দার্জিলিংয়ের সুদাপা নামক একটি সাহিত্য গোষ্ঠীর সদস্য ছিলেন, যেখানে সূর্যবিক্রম জ্ঞানালী এবং ধরণীধর কৈরালা ছিলেন। এই ত্রয়ী ভারতের নেপালি প্রবাসী সমাজে নেপালি ভাষা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পারসমণি প্রধানের জন্ম 1898 সালের 1 জানুয়ারি কালিম্পংয়ে বাবা ভাগ্যমণি ভিক্ষাচার্য এবং মা লক্ষ্মীমায়া নেওয়ার্নির ঘরে। তার দাদা চিন্তামণি সাক্ষ্য ওখলডুঙ্গা জেলা থেকে ললিতপুর জেলায় চলে আসেন। তার বাবা 14 বছর বয়সে তার মাকে নিয়ে ভারতের কাশীতে চলে আসেন, যেখানে তিনি প্রকাশক পণ্ডিত হরিহর শর্মার সাথে দেখা করেন। তার বাবা কয়েক বছর ধরে পণ্ডিত হরিহর শর্মার সাথে কাজ করেন এবং কালিম্পংয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কালিম্পংয়ে তার বাবা জুলফে নেওয়ার নামে পরিচিত ছিলেন। প্রাথমিক শিক্ষার জন্য তাকে তার বাড়ির 2 মাইল পূর্বে অবস্থিত স্কটিশ মিশনারি স্কুল পুডিং প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। বর্ষাকালে স্কুলে যাতায়াতের অসুবিধার কারণে তাকে ওয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়। তিনি ওয়াতে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তাকে একই মিশনের উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। স্কুলের শিক্ষক কর্তৃক শাস্তি পাওয়ার পর তার মা তাকে স্কুলে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানান এবং তার কাকা শ্রী হরকধ্বজ প্রধানের নাইট স্কুলে ভর্তি করান। এরপর তিনি তার চাচাতো ভাইয়ের সাথে দার্জিলিং যান, যিনি দার্জিলিংয়ের একটি স্কুলে পড়ার জন্য বৃত্তি পেয়েছিলেন। তাকেও দার্জিলিং সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি করা হয়। দার্জিলিং এবং কালিম্পং এলাকায় নেপালি মাধ্যমিক শিক্ষার সুযোগ না থাকায় তিনি হিন্দি মাধ্যমে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি তার সাহিত্য জীবন শুরু করেন 1915 সালের মে মাসে বেনারস থেকে প্রকাশিত চন্দ্র ম্যাগাজিনের অধ্যাবসায় নামক একটি প্রবন্ধ প্রকাশের মাধ্যমে। একই ম্যাগাজিনের পরবর্তী সংখ্যায় তিনি বিদ্যা শিরোনামে একটি প্রবন্ধ লেখেন। নেপালি ব্যাকরণের মানসম্মতকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নেপালি ভাষার ব্যাকরণ সম্পর্কে একাধিক বই এবং পাঠ্যপুস্তক প্রকাশ করেন। 1918 থেকে 1924 সালের মধ্যে তিনি অনেক নাটক লিখেছিলেন। তিনি তার জীবদ্দশায় প্রায় 45টি বই লিখেছেন এবং সম্পাদনা করেছেন, যার মধ্যে রয়েছে ভারতবর্ষকে ইতিহাস, বিলায়েত যাত্রা, নেপালি ভাষাকে উৎপত্তি বা বিকাশ, কবিরা কবিতা, টিপান তপন ইত্যাদি। তিনি সূর্যবিক্রম জ্ঞানালী এবং ধরণীধর কৈরালার সাথে সুদাপা নামক দলের একজন সদস্য ছিলেন। এই ত্রয়ী ভারতে নেপালি প্রবাসী সমাজের মধ্যে নেপালি ভাষা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1924 সালে তারা ভারতে নেপালি সম্প্রদায়ের জন্য নেপালি সাহিত্য সম্মেলন নামে একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করেন, যা জগদম্বশ্রী পুরস্কার জিতেছিল। এই সংগঠনটি নেপালি সাহিত্য পত্রিকা নামে একটি সাহিত্য পত্রিকাও প্রকাশ করেছিলেন। এই ত্রয়ী লক্ষ্মীপ্রসাদ দেবকোটা, বালকৃষ্ণ সামা এবং লেখানাথ পোদ্দালকে নেপালি সাহিত্যের ত্রিমূর্তি হিসেবে অভিহিত করেছিলেন। ম্যাট্রিকুলেশন পরীক্ষার প্রস্তুতির জন্য দার্জিলিংয়ে থাকাকালীন তার প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর তিনি গোপাল সিং মল্লা এবং ইন্দ্রলক্ষ্মী মল্লার কন্যা যশোময়া নেওয়ার্নিকে বিয়ে করেন। তাদের মোট 12টি সন্তান ছিল। 1986 সালের 2রা ফেব্রুয়ারি শিলিগুড়িতে তার মৃত্যু হয়।